খাওয়ালাম, একদম পুরো পারফেক্ট ফিগার চলে আসলো, দেখো মোটা হয়নি সেরকম। তো তারপরে কিন্তু সামান্য ম্যাচ বন্ধ করে দেওয়ার পরে কিন্তু এই খাবারগুলো তোমরা খাওয়াতে পারো, বা তুমি দানা খাওয়াতে পারো। দেখো তোমাদের হ্যান্ড ফিডিং আমি দেখিয়েছিলাম তো শর্ট ভিডিওতে, আশা করি তোমরা দেখেছো হ্যান্ড ফিডিং যেগুলোতে করে, দানা যেগুলো করে। ওই যে পাউডারটা তোমরা তো এতদিন ম্যাচ দেখেছো, এবার এই পাউডারটা একটু দেখো। এই পাউডারটা কিন্তু আমি নিজে বানাই, ঠিক আছে, এটা সুবিধা হয়। তো দেখো রাগি রয়েছে, এর মধ্যে আছে রাগি আর হটকা আর হচ্ছে বাজরা। বাজারে সবসময় খাওয়ানো যায়, গরম ঠান্ডা সমস্যা হচ্ছে, হ্যাঁ ঝিমাচ্ছে, হজম হচ্ছে না, বমি করছে, ঠিক আছে, এগুলো কিন্তু একটা, আমার সবই স্টার, আমার সব কালাঙ্কা স্টার, আকাশে মুখে না, গল্পতে না, আমার সবই স্টার। এদের বাচ্চা উড়াবো, অবশ্যই বাচ্চা দেখবো, নিজের বাচ্চা দেখতে তো হবেই যে কীরকম রেজাল্ট করছে না করছে। শীতকালে অনেকে কী করছে, ছোলা দিয়ে দিচ্ছে, কাঁচা ছোলা। কাঁচা ছোলায় কী হয়, আমরা যখন জলটা ভিজাই, ছোলাটা ভিজাই, তারপরে সেটা কিন্তু ফুলে ওঠে। আর কাঁচা ছোলায় দেখি পায়রাকে খাওয়াচ্ছে, তা কাঁচা ছোলা যদি পায়রাকে খাওয়া, সমস্যাটা কী হবে জানো, পেটের মধ্যে। আমি দীপন পিজনস লাভার চ্যানেলে সবাইকে স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে একটা হেলথ টিপস নিয়ে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে আসলাম। তো আজকে শুধু বাচ্চাদের যে ম্যাশ খাওয়ানো, তারপরে এবং অনেকে বলছে দাদা পায়রার হজমের সমস্যা হচ্ছে, পায়রা বমি করছে, পায়খানা করছে, তারপরে একটা সাধারণ একটা টিপস যেগুলো তোমাদের ঘরোয়া পদ্ধতিতে করলেই পায়রাগুলো সুস্থ হয়ে যাবে, আর মনে হয় না তারপরে কিছু করার দরকার পড়বে। তো তাড়াতাড়ি যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে, যাতে সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গরমের শুরু ভাব, তো তারপরে কিন্তু খাবারটা একটু হালকা চেঞ্জ আবার আমার, ঠিক আছে, আমি একটু আলাদা চেঞ্জ করে করি খাবার। তো এর মধ্যে দেখো রাগি রয়েছে, এর মধ্যে আছে রাগি আর হটকা আর হচ্ছে বাজরা। বাজরা সবসময় খাওয়ানো যায়, গরম ঠান্ডা সবসময় খাওয়ানো যায়, তবে টেকনিকটা একটু জানতে হয়। আমি অনেক ভিডিও দেখে অনেকের কাছ থেকে শিখেছিও। বাজরা শীতের জন্য তো পারফেক্ট, গরম থাকে, শরীর গরম রাখে, আর গরমের জন্য নাকি ভিজিয়ে খাওয়ালে সেটা ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে। তো তোমরাও কিন্তু এই প্রসেস করতে পারো, খাওয়াতে পারো। এর ভিতরে হটকা রয়েছে, রাগি রয়েছে, আর তার সাথে কিন্তু অবশ্যই গম রয়েছে, অল্প গম রয়েছে, দেখো গম খাচ্ছে সব। আর আগে তোমার যে খাবারগুলো ভালো খাবার সেগুলো আগে ওরা খাবে, গমটা একটু পরে খাবে, ঠিক আছে। আর সবাইকে একটা রিকোয়েস্ট করি, পায়রাকে কিন্তু শর্ট করে মানে খাওয়ার সাথে সাথে কিন্তু জল দিও না। খাবার একটু টাইমিং করো, চেঞ্জ করো। খাবার 10 থেকে 15 মিনিট থেকে 20 মিনিট পর তারপরে জল দাও। দেখো আমি জল রেখেছি, এর মধ্যে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো প্রথমে ওটা ঢেকে নিয়ে একটুখানি দাঁড়াও। তো এরকম কিন্তু খাওয়ার 15 থেকে 20 মিনিট পর জল দাও। অনেকের সমস্যা হচ্ছে, অনেকে আমাকে ফোন করছে, দাদা পায়রার সমস্যা হচ্ছে, হ্যাঁ ঝিমাচ্ছে, হজম হচ্ছে না, বমি করছে, ঠিক আছে, এগুলো কিন্তু একটা কথা বলতে কিন্তু এগুলো আমাদের জন্যই কিন্তু এগুলো হয়। আমাদের জন্য কেন হয় সেটা বলি, একটু ডিসকাস করি। আমি প্রতি ভিডিওতে সবসময় বলি যে পায়রাকে কিন্তু অবশ্যই উষ্ণ গরম জল ম্যান্ডেটরি দিতেই হবে রোজ, সে ঠান্ডা আর গরম হোক সেটা কোনো ম্যাটার করবে না, সবসময় উষ্ণ গরম জল তোমাদের দিতেই হবে। উষ্ণ গরম জল দিলে কিন্তু পায়রা কিন্তু সুস্থ থাকবে, সুস্থ থাকবে। হজমের কিন্তু দিকটা কিন্তু গরম জলে মেনটেন করে নেয়, মানুষের ক্ষেত্রেও, পাখিদের ক্ষেত্রেও, পশু পাখিদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। তো অবশ্যই কিন্তু তোমরা এটা মেনটেন করো। পায়রাকে অবশ্যই কিন্তু গরম জল দাও, গরম জল না দিলে কিন্তু একটা সময় পায়রা কিন্তু খুব সমস্যা। যদি কন্টিনিউ তোমরা গরম জল করতে পারো না, তো তারপরে আর কোনো মেডিসিন লাগে না, শুধু গরম জল তোমরা দাও, ঠিক আছে। জলে খাওয়াও, আর প্রসেসটা বলি, হালকা উষ্ণ গরম জল করো। আর পায়রাকে কিন্তু খাওয়ানো 10 থেকে 15 মিনিট পর তারপরে জলটা দাও, তাতে পায়রার ডাইজেস্টের জন্য অনেক উপযোগী হবে, অনেক ভালো হবে, ডাইজেস্ট খুব ভালো হয় পায়রার, ঠিক আছে। তো দেখো মোটামুটি আমি এখন খাবার দিচ্ছি, ঠিক আছে, ওরা খাবার খাচ্ছে। আর এই তো চলেই আসলো গরম, আর কোনো সমস্যা নেই, ঠান্ডার হাত থেকে অনেক এখন সেফ হবে। তো এর মধ্যে ভুট্টা দানাও আছে, আর বাজরা আছে, রাগি আছে, হটকা আছে, গম আছে, ঠিক আছে। আর টুকটাক আমি ডাল মিশাই, মুসুরি ডাল ফাল এগুলো মিশাই, ও টুকটাক বাড়ির সামনেই থাকে, দোকানে ঘরে আনলে টুকটাক ওর মধ্যে থেকে দিই, ছোলা দিই। শীতকালে একটা বিশাল একটা সমস্যার কারণ হচ্ছে শীতকালে অনেকে কী করছে, ছোলা দিয়ে দিচ্ছে, কাঁচা ছোলায় কী হয়, আমরা যখন জলটা ভিজাই, ছোলাটা ভিজাই, তারপরে সেটা কিন্তু ফুলে ওঠে। আর কাঁচা ছোলায় দেখি পায়রাকে খাওয়াচ্ছে, তা কাঁচা ছোলা যদি পায়রাকে খাওয়া, সমস্যাটা কী হবে জানো, পেটের মধ্যে গিয়ে সেইটা যখন জলগুলো চুষে নেবে, এবং পায়রার এমনি শীতকালে পায়রা জল কম খায়, তো তার জন্য কিন্তু সুখা রোগের একটা কিন্তু মানে আমরা নিজেরাই ডেকে আনি সুখা রোগকে। পায়রার হজম হবে না, তারপরে তোমার ঝিমাবে পায়রা, পায়খানা হবে, চুন পায়খানা, সাদা পায়খানা। তো এইগুলো কিন্তু এই একটার মধ্যেই সবই রয়েছে লুকিয়ে। উষ্ণ গরম জল চার্জ করো পায়রাকে সারা জনম, শীত গ্রীষ্ম বর্ষা, গরম জল ভরসা, এটা জানো। তো অবশ্যই কিন্তু গরম জলটা তোমরা খাওয়ালে কিন্তু অনেক ভালো হবে। আপডেট একটু দেখাই বাচ্চাগুলো কীরকম হয়েছে। আচ্ছা, আরও একটা তোমাদের সামনে ডিসকাস করছি, একটা ভিডিওর মধ্যে প্রচুর অনেক কিছু রয়েছে ডিসকাস করার।
এটা 14 আবলুক টাইপের কেটেছে এই বাচ্চাটা, তোমরা দেখেছো বাচ্চাগুলো। এই একটা সিঙ্গেল বাচ্চা তুলেছে, এগুলো ইচ্ছা আছে একটা কম্পিটিশন খেলার, তো এই বাচ্চা এগুলো দিয়ে খেলবো। ঠিক আছে, এইখানে দুটো আছে, দেখো কোনো কিন্তু সমস্যা হয়নি, কোনো একটা বাচ্চা আমার মরেনি। একটা ডিম, এই ডিমটা আমার কারণে এটা নষ্ট হয়েছিল, ডিমটা ফেটে গেছিলো। ঠিক আছে, তো এই একটা, এখানে দুটো, আর ওইখানে একটা এই আবলুকের একটা বাচ্চা রয়েছে, ছোট্ট বাচ্চা আবলুকের। আর মোটামুটি এগুলো সব ডিমের মধ্যেই রয়েছে। ঠিক আছে, আরও নিচে আছে, নিচে বাচ্চা আছে, এখানে ওখানে পুরো বাচ্চা আছে প্রায় অনেক। ঠিক আছে, আমি কিন্তু প্রপার কিন্তু ম্যাচ খাওয়াই না, যারা ভিডিও দেখেছে অনেকে আমাকে বলছে। ঠিক আছে, এদিকে জল খেতে এসে নোংরা জল, তো অনেকে বলছে দীপনদা ম্যাচ কিন্তু কন্টিনিউ খাওয়ানো ঠিক না। অবশ্যই ঠিক না, আমি কন্টিনিউ কিন্তু ম্যাচ খাওয়াই না। আমি যে বাচ্চাগুলো গ্রোথ একটু কম হয়ে যাচ্ছে তো সেই বাচ্চাগুলোকে খাওয়াই, তারপরে বাদবাকি ওরা যেই সময়টা আমি ছাড়ি সেই সময়টা বাবা মা একটুখানি টেনে দেয় বা আমি নিজে খাওয়াতে পারি। ওদের হাতেই ছোলা বা দানা খাওয়ানোই বেটার, পায়রাকে কিন্তু অবশ্যই দানা খাওয়ানো বেটার, এটা তোমরা সবাই মাথায় রেখে দাও। দানা কিন্তু পায়রা বাচ্চাদের তারপরে ম্যাচ ছাড়া বন্ধ করে দানা, আমি এই যে বাচ্চাগুলো দেখলে তোমরা, এই বাচ্চাগুলোকে কিন্তু আমি ম্যাচ খাওয়ানো বন্ধ করে দিয়েছি, এগুলো দানাতে চলে এসছে। আচ্ছা, তোমাদের আর একটা পাউডার আমি দেখাই, এই পাউডারটা আমি বানাই, নিজে বাড়িতেই বানাই, অনেকে বানায়, আমি একা বলে না, অনেকেই যারা পায়রা পোষে তাদের যে জিনিসটা নিয়ে কাজ করবে সেই জিনিসটার প্রতি তোমাদের অনেক এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো আমি তোমাদের আরও কিছু জিনিস শেয়ার করি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস আজকে। ঠিক আছে, এগুলো তোমাদের একটু শেয়ার করি, চলো। আচ্ছা, এই যে পাউডারটা, তোমরা তো এতদিন ম্যাচ দেখেছো, এবার এই পাউডারটা একটু দেখো। এই পাউডারটা কিন্তু আমি নিজে বানাই। ঠিক আছে, এটা সুবিধা হয়, তো একবার ধরো তুমি খাইয়ে দিলে সারাদিনের মধ্যে, তো পায়রাগুলো কিন্তু অনেকটা বাবা মার পক্ষে অনেকটা মানে প্রেশারটা কম পড়ে। এই পাউডারের মধ্যে কি রয়েছে, ওই যে খাবার যা দেখালাম তোমাদের, ওই আর কিছু না। এর মধ্যে রাগি রয়েছে, বাজরা রয়েছে, জোয়ার তোমার হচ্ছে হটকার দানা রয়েছে, ডাল রয়েছে। ঠিক আছে, সর্ষের একটু দানা অল্প সামান্য দিয়েছি, আর একটু মুড়ি দিয়েছি। তো এইগুলোকে আমি মিক্স করে পুরো এরকম পাউডার করে ফেলেছি। এগুলো এই যেভাবে ম্যাচ খাওয়াতাম সেভাবে ম্যাচের প্রসেসটা ম্যাচ বন্ধ করে দিয়ে এখন আমরা এটা করাই যায়। তো এটা করলে কি হয়, প্রচুর হেলথ, এ তো আর খারাপ কিছু না, ওই সবই কিন্তু পায়রা যে খাচ্ছে সেইগুলোই আমি গুঁড়ো করে নিয়েছি, এবং যে বোতলটা আমি তোমাদের দেখেছি হ্যান্ড ফিডিং করি, তো সে তার ভিতরে কিন্তু এগুলো আমি দিয়ে দেবো, দিয়ে মোটামুটি একটু উষ্ণ গরম জল করে সেগুলো কিন্তু খাওয়াবো। তো তোমরা কিন্তু চাইলেও কিন্তু ঠিক এইভাবে কিন্তু একটা পাউডার তোমরা বানিয়ে নিতে পারো। এই পাউডারটা তোমরা খাওয়ালে কিন্তু পায়রার পক্ষে খুব কার্যকরী, আমি বলছি খুব কার্যকরী। ওই ম্যাচ তারপরে বন্ধ করে দাও। দেখো পায়রাগুলো বাচ্চাগুলো একদম ছোট হয়ে গেছিলো কিছু বাচ্চা আমার, তো সেই কারণে কিন্তু বাচ্চাগুলো কিন্তু আমি ওই ম্যাচ খাওয়ালাম, একদম পুরো পারফেক্ট ফিগার চলে আসলো, দেখো মোটা হয়নি সেরকম। তো তারপরে কিন্তু সামান্য ম্যাচ বন্ধ করে দেওয়ার পরে কিন্তু এই খাবারগুলো তোমরা খাওয়াতে পারো, বা তুমি দানা খাওয়াতে পারো। দেখো তোমাদের হ্যান্ড ফিডিং আমি দেখিয়েছিলাম তো শর্ট ভিডিওতে, আশা করি তোমরা দেখেছো। হ্যান্ড ফিডিং যেগুলোতে করে, দানা যেগুলো করে, ওইটা কিনে নিতে পারো, ওটা করে খাইয়ে দাও পায়রাকে, পায়রা দানা খাওয়াতে পারবে। আর এখন মোটামুটি কাজের চাপটা কম আছে, তো সারাদিন মোটামুটি পায়রা ছাড়াই রয়েছে, খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে, খুব ভালো রয়েছে পায়রা, সমস্যা নেই, তোমাদের আশীর্বাদে ভালো আছে। আর রাতে তো আমার ডোরেমি পাহারা দিচ্ছে, রটউইলার পাহারা দিচ্ছে, প্রেশারটাও আমার কম চলে আসছে। ঠিক আছে, তো এখন খাবে, এইভাবে ওরা খাবে। আমি ওই একবার দুবেলা প্রায় যখন পায়রার বিকালবেলা আটকাবো, তখন আমি পুরো এই যে ডাস্টটা আমি যে বানিয়েছি পাউডারটা, তো এই পাউডারটা আমি সুন্দর করে কিন্তু পায়রাকে জলে গুলে, উষ্ণ গরম জল গুলে আমি কিন্তু পাউডারটা খাওয়াবো। তাহলে কী হবে, সারা রাতের মতন, রাতে তো আর বাবা মা খাওয়ায় না, তো বাবা মাও খেয়ে নেবে, তারপরে আমিও খাইয়ে দেবো, ব্যাস ওরা একটু চাপমুক্ত হবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এই যে মোটামুটি দেখো খাওয়া শেষ। একটু বড় খাবার হলে ভালো হয়, রাগিটাও ভালো, রাগিটা সবসময় চালানো যায়। ঠিক আছে, তো সব মোটামুটি খাচ্ছে, দেখো বিন্দাস সব খাচ্ছে, খাওয়া হয়ে গেছে প্রায়। তো এইভাবে তোমরা একটু মেনটেন করো। প্রপার ম্যাচ দিই না, ম্যাচ দিলে মুরগি হয়ে যাবে পায়রা, উড়বে না। প্রপার একটা সময় যারা অবশ্যই আমাকে ফলো করো তারা তো অবশ্যই ভিডিওতে আবার দেখোই, তারা জানোই, তারা সমস্যা কিছু নেই। আর যারা আমার সিনিয়র তারা তো অবশ্যই এগুলো অনেক কিছুই করে, তারা পাউডার পাওয়া যায়, বাচ্চাদের খাওয়ানোর জন্য পাউডার পাওয়া যায়। আমি পাউডার কিনি না, অত পয়সা কোথায়, ওইটাই আমি মেনটেন করি, যে যাতে কম খরচার মধ্যে আমি যতটা আমার নলেজে যতটা কার্যকরী ততটাই করি, বেশি আর হাইফাই কিছুই করি না। ঠিক আছে, তবে দেখো আমার পায়রাগুলো দেখো, এই যে বাচ্চা তুলছে, এত বড় খাওয়াচ্ছে, আমি তো প্রপার, আমি সবসময় তো আর খাওয়াচ্ছি না, ওরাও তো খাওয়াচ্ছে। পায়রা অ্যাক্টিভনেস দেখো কতটা, দেখো সব পায়রা দেখো, কোনো পায়রা একটা মনে হচ্ছে যে কোনো পায়রা ঝিমিয়ে বসে আছে, দেখো প্রতিটা পায়রা দেখো, প্রতিটা পায়রা অ্যাক্টিভ, দেখো প্রতিটা। এইগুলো গরমে উড়াবো, এই রেগদারগুলোকে গরমে উড়াবো, দেখো প্রতিটা পায়রা দেখো, সব কালাঙ্কা, যা দেখছি সব কালাঙ্কা, ওগুলো দুটো আন্দ্রা রয়েছে, আর বাদ বাকি
এখানে একটা এগুলো ডিম চালার জন্য দুটো পায়রা রেখেছি। আর দেখো সব কালাঙ্কা, যা দেখবে চারিদিক কালাঙ্কা। আমার সবই স্টার, আমার সব কালাঙ্কা স্টার, আকাশে, মুখে না, গল্পতে না, আমার সবই স্টার। এদের বাচ্চা উড়াবো, অবশ্যই উড়াবো, অবশ্যই বাচ্চা দেখবো। নিজের বাচ্চা দেখতে তো হবেই যে কীরকম রেজাল্ট করছে না করছে। মুখে ডায়লগ দিলে তো শুধু হবে না। পায়রা নিয়ে গেছে, অনেকে নিয়ে গেছে, তারাও তো উড়াচ্ছে এদের বাচ্চা, ভালো রেজাল্ট করেছে। 7 ঘন্টা 8 ঘন্টা করে পায়রা উড়াচ্ছে। 8 ঘন্টা না, সরি বেশি হয়ে গেল একটু, আবার জল হয়ে গেল দুধে। 7 ঘন্টা 7.5 6 ঘন্টা মোটামুটি উড়িয়েছে, যে যেরকম পারছে উড়াচ্ছে। এবার যত আমি একটাই কথা বলি বারবার তোমাদের, যত ভালো নেশা লোক না কেন, যত ভালো নেশা লোক না কেন, যদি তুমি না জানো কিছু, যদি একটু তুমি না খাটো এর পিছনে, পায়রা উড়বে না, আমি লিখে দিলাম। পায়রা ওড়ার জন্যই তৈরি হয়েছে। মানুষ দৌড়ানোর জন্য পাপ আছে, পায়রা ওড়ার জন্য ডানা আছে। উড়বেই, উড়বেই, সেরকম রেজাল্ট করবে না, ঠিক আছে? উড়বেই, সেটা কোনো ব্যাপার না, পায়রা উড়বেই। আবার অনেকের কপাল ভালো হয়, পায়রা গম খাইয়ে শুধু উড়িয়ে দেয়, 7 ঘন্টা 5 ঘন্টা উড়িয়ে দেয়, নেশাল ভালো। এবার নেশালটা তৈরি করে কে? মানুষই তৈরি করে তো। তাহলে মানুষের তৈরি কোনো শেষ নেই, মানুষ সবসময় তৈরি করতে পারে, চাইলে মানুষ সব কিছু অনেক কিছু করতে পারে, ঠিক আছে? তো সেরকমই একটা ব্যাপার তবে সবার। তো এই খাবারগুলো একটু পরিবর্তন করো, খাবারগুলো একটু চেঞ্জ করো, ঠিক আছে? আর কোনো ব্যাপার না। মাইলোটা ঠান্ডা করে, মাইলোটা গরমে দাও, মাইলো কিন্তু গরমে অবশ্যই দিতে হবে। এখন মোটামুটি এগুলো খাওয়াচ্ছ, খাওয়াও, কোনো ব্যাপার না, ঠিক আছে? তো এইরকম চলবে ডায়েট। তো অবশ্যই তোমরা ফলো করো, আর পাউডারটা বানিয়ে নাও। মানে ভাবছো যে সারা বছর আমি ম্যাশ খাওয়াই, একদমই না, ম্যাশ খাওয়াবে না, পুরো প্রপার পায়রা ভারী চর্বি হয়ে যায়, ঠিক আছে? তো তারা এই পাউডারটা এখন বানিয়ে নাও, ঠিক আছে? মিক্সারে গুঁড়ো করে বানিয়ে নাও, একদম পুরো পাউডার করে নেবে। আর যে আমি তো হ্যান্ড ফিডিংয়ের বোতল বানিয়েছি, তোমরা দেখেছো, তো ওইভাবে কিন্তু পায়রাকে দিয়ে দিও। হ্যান্ড ফিডিংয়ে যতটা একটা পায়রা যতটা খায়, ওটা কিন্তু আবার পেটে জমে যাবে, তো সেই হিসাবে কিন্তু বুঝে শুনে তোমরা দিও। তো এরকম ভিডিওর সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো দেখো, পায়রাকে সুস্থ রেখো। এরকম একদম অ্যাক্টিভনেস পায়রা রাখতে হবে, তাহলে কিন্তু প্রতি মাসে এরকম কিন্তু পায়রাকে কিন্তু কৃমির কোর্স করাতে হয় 3 মাসে একবার, বা আমি প্রতি মাসে করাই, সেটাও আলাদা একটা ফর্মুলায় ভিডিও করাবো। ন্যাচারাল প্রসেসে, ওষুধ না, ন্যাচারাল প্রসেস আমি প্রতি মাসে একবার কি বুঝে শুনে সেটা আমি করাই, ঠিক আছে? ওটা আমার ঠাকুমার টিপস, তো সেটাও তোমাদের শেয়ার করবো। একদম ন্যাচারাল প্রসেস, গাছপালার ভিত্তিতে, কোনো মেডিসিন না, গাছপালা, ঠিক আছে? তো অবশ্যই সেই ভিডিওটাও দেবো তোমাদের সামনে। আর লাস্ট স্মৃতি আমার ঠাকুমার, মানে অনেক বয়স হয়ে গেছে, 102-3 পার হয়ে গেছে, একটা লাস্ট স্মৃতি ঠাকুমার তুলে রাখবো ইউটিউবে। তো আশা করি সবাই ভালো দেখো, এরকম সুস্থ দেখো, পায়রাকে ভালো রেখো। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, টাটা।